নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের কলকাতার সিমলা স্ট্রিটে অবস্থিত স্বামী বিবেকানন্দ যে বাড়িতে জন্মগ্রহণ করেছিলেন এবং তার শৈশব ও যৌবনকালের স্মৃতি বিজড়িত বাড়িটি, যেটা কিনা বর্তমানে একটি মিউজিয়ামে পরিণত হয়েছে, সেটা সম্পূর্ণটা ঘুরিয়ে দেখাবো। তার সাথে এই বাড়ি ও মিউজিয়াম সম্পর্কে সমস্ত খুঁটিনাটি তথ্য শেয়ার করব। রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রতিষ্ঠাতা স্বামী বিবেকানন্দ এই বাড়িতেই 1863 সালের 12ই জানুয়ারি জন্মগ্রহণ করেন। বিবেকানন্দের বাল্যকাল এবং যৌবনকাল কেটেছে 105 নং বিবেকানন্দ রোডের পাশেই অবস্থিত এই বাড়িটিতে। পরবর্তীকালে সময়ের সাথে সাথে এই বাড়িটি জরাজীর্ণ হয়ে পড়ে এবং এই বিশাল বাড়িটির একটা অংশ ভেঙেও দেওয়া হয়েছিল। তারপর 1962 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মঠ ও মিশন এই বাড়িটি অধিগ্রহণ করে এবং এই বাড়িটি পুনরুদ্ধারের কাজ শুরু করে। 2004 সালের 26শে সেপ্টেম্বর সম্পূর্ণ এই বাড়িটি পুনরুদ্ধার এবং পুনর্নির্মাণের কাজ শেষ হলে রামকৃষ্ণ মিশনের তৎকালীন সভাপতি স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ এই ভবনটি উদ্বোধন করেছিলেন। ওয়েলকাম ফ্রেন্ডস, একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি এখন দাঁড়িয়ে আছি 105 গৌরমোহন মুখার্জি লেন, আর আমার পিছনে রয়েছে স্বামী বিবেকানন্দের বাড়ি। স্বামী বিবেকানন্দ 1863 খ্রিস্টাব্দের 12ই জানুয়ারি এই বাড়িতে জন্মেছিলেন। এই বাড়িটাকে একটা মিউজিয়ামের আকার দেওয়া হয়েছে। এখন আমার পিছনে যে দেখছেন, এখানে মহারাজরা থাকেন। আর এই যে মিউজিয়াম, এই মিউজিয়ামের পিছনেই হচ্ছে সিমলা স্ট্রিট, এর পিছনেই আছে স্বামী বিবেকানন্দের মূল বাড়ি। সেটা এখন এই মিউজিয়ামের মধ্যে দিয়ে গেলে দেখতে পাবো। আর এটা দেখছেন, এটা হচ্ছে বিধান সরণি। স্বামী বিবেকানন্দের এই ব্রোঞ্জের তৈরি মূর্তিটি পরম শ্রদ্ধেয় স্বামী আত্মস্থানানন্দজি মহারাজ 2008 সালের 1 জানুয়ারি উন্মোচন করেছিলেন এবং এই মূর্তিটির উচ্চতা হলো 12.5 ফুট। পিছনের এই বাড়িটি আগেকার অবস্থাতেই আছে, ঘরগুলো শুধু সংস্কার করা হয়েছে, আর তার সামনে গড়ে তোলা হয়েছে এই মিউজিয়ামটি। বর্তমানে এই বাড়িতে একটি জাদুঘর রয়েছে, একটি গবেষণা কেন্দ্র রয়েছে, রয়েছে একটি স্মারক মন্দির এবং রয়েছে একটি বড় গ্রন্থাগার। এছাড়াও একটি ইংরাজি শিক্ষা কেন্দ্র, একটি কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র, এছাড়াও রয়েছে একটি দাতব্য চিকিৎসালয়। সপ্তাহে সোমবার বাদ দিয়ে এই মিউজিয়ামটি সকাল 10টা থেকে 12:30 এবং দুপুর 2টো থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে এবং এই মিউজিয়ামের প্রবেশ মূল্য মাথাপিছু 10 টাকা, আর ভিতরে কোনো রকম ক্যামেরা অ্যালাউ নেই। আর স্বামী বিবেকানন্দের জন্মদিনে অর্থাৎ 12ই জানুয়ারি থেকে 14ই জানুয়ারি পর্যন্ত এই মিউজিয়ামটি বন্ধ থাকে। মিউজিয়ামের ঠিক বাইরেই বাম দিকে জুতো রাখার ব্যবস্থা আছে, জুতো খুলে রেখেই তারপর মিউজিয়ামে প্রবেশ করতে হয়। আর মিউজিয়ামের মেন গেট দিয়ে প্রবেশ করার পরই ডান দিকে রয়েছে টিকিট কাউন্টার। আর মিউজিয়ামের মধ্যে রয়েছে স্বামী বিবেকানন্দের ব্যবহৃত ছোটবেলার সমস্ত স্মৃতি। এছাড়া এই মিউজিয়ামের গ্রাউন্ড ফ্লোরে একটা বুক স্টোরও রয়েছে, যেখান থেকে আপনারা বই সংগ্রহ করতে পারবেন। মিউজিয়ামটিতে স্বামী বিবেকানন্দের শৈশবকাল থেকে যৌবনকাল পর্যন্ত জীবনের বিভিন্ন ঘটনা সম্পর্কে দর্শকদের জানানোর জন্য ডিজাইন করা হয়েছে। স্বামীজির প্রাক সন্ন্যাসী জীবনের বিভিন্ন ঘটনা, বিশেষ করে তার বাল্যকালে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাগুলিকে খুব সুন্দর করে মূর্তি ও চিত্রের মাধ্যমে পুরো মিউজিয়ামটিতে ফুটিয়ে তোলা হয়েছে। এই যে ঘড়িটি দেখতে পাচ্ছেন, শোনা যায় বিবেকানন্দের জন্মের সময় এই ঘড়িটি বন্ধ হয়ে যায়, সেই থেকে এই ঘড়িটি বন্ধ অবস্থাতেই পড়ে রয়েছে। 3 বছর থেকে শিশু বিলেকে সামলানো মা ভুবনেশ্বরী দেবী সাধ্যাতীত হয়ে উঠেছিল। পুত্রের রাগ দেখে মা বলতেন, এবার জানাই এখানে কিভাবে আসবেন। হাওড়া বা শিয়ালদা স্টেশন থেকে প্রচুর বাস রয়েছে মানিকতলায় অবস্থিত এই মিউজিয়ামে আসার জন্য। বাসে বা ট্যাক্সি বুক করে এলেও বিবেকানন্দ রোড বললে আপনাকে এই মোড়ে নামিয়ে দেবে। এই মোড় থেকেই দেখা যায় বিবেকানন্দ মিউজিয়ামটি। আর মেট্রো করে আসতে চাইলে কলকাতার যে কোনো প্রান্ত থেকে মেট্রো ধরে চলে আসুন গিরিশ পার্কে। গিরিশ পার্ক থেকে এই মিউজিয়ামের দূরত্ব 700 মিটার, হেঁটে সময় লাগবে 7 থেকে 8 মিনিট। 1884 খ্রিস্টাব্দে বিবেকানন্দের বাবা বিশ্বনাথ দত্তের এই বাড়িতেই দেহাবসান হয়। সেই সময় বিবেকানন্দের কাকিমা এই বাড়িতেই থাকতেন। বিশ্বনাথ দত্তের মৃত্যুর পর তিনি এই বাড়ির সম্পূর্ণ অধিকার দাবি করেন এবং বিবেকানন্দের মা ভুবনেশ্বরী দেবী ও তার পরিবারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এই মামলায় বিবেকানন্দই জয়ী হয়েছিলেন।
তবে উচ্চতর আদালতে পুনর্বিবেচনার জন্য মামলাটি দায়ের করা হয়। উচ্চতর আদালতে মামলাটি বহুদিন ধরে চলে। তবে বিবেকানন্দের মৃত্যুর কিছুদিন আগে অর্থাৎ 1902 খ্রিস্টাব্দের আগে মামলাটি রায় বেরোয়, সেখানেও বিবেকানন্দরাই জয়ী হয়েছিলেন। এ থেকে বোঝা যায় যে সর্বদা সত্যেরই জয় হয়। এই বাড়ির ভিতরে সিঁড়ি দিয়ে উপরে উঠে আসলে আপনারা দেখতে পাবেন বীরেশ্বর শিব মন্দির, স্বামীজির বোন ও মায়ের কক্ষ। এছাড়া এখানে একটি 3D শোয়েরও ব্যবস্থা করা হয়েছে এবং জানতে পারবেন এই বাড়িটির পুনরুদ্ধারের ইতিহাস। এছাড়া দেখতে পাবেন আলো ও শব্দের মাধ্যমে সপ্তর্ষি মণ্ডল ভিশন, স্বামীজির জন্মস্থান, স্বামীজির ঠাকুমার ঘর, ফটো গ্যালারি। এছাড়া বিশাল এই বাড়িটিতে রয়েছে সঙ্গীত কক্ষ, ভগবান বুদ্ধের কক্ষ, স্বামীজির ছোট ভাইয়ের কক্ষ, অফিস ঘর ইত্যাদি। এছাড়া অন্য একটি বিল্ডিংয়ে রয়েছে স্বামী বিবেকানন্দের পিতামাতার কক্ষ, স্বামীজির কক্ষ, জগদ্ধাত্রী মণ্ডপ ইত্যাদি। বর্তমানে এই বিল্ডিংটি কলকাতা পৌরসভা কর্তৃক গ্রেড 1 হেরিটেজ বিল্ডিং হিসাবে ঘোষিত হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন এবং চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, কারণ এখন থেকে এই চ্যানেলে পশ্চিমবঙ্গের সমস্ত ভ্রমণ স্থান সহ গোটা ভারতবর্ষ ভ্রমণের ট্রাভেল গাইড ভিডিও পোস্ট করা হবে, যা আপনাদের পক্ষে খুবই হেল্পফুল হবে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলেই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ধন্যবাদ। সবশেষে বিবেকানন্দের একটি বিখ্যাত বাণী দিয়ে শেষ করতে চাই, ওঠো জাগো, নিজের লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না।